नमस्कार बंधुरा जेनिस रॉयर किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे शेयर करब बोले सम्पूर्ण निरामिष स्मोकी पनीरेर खूब सुस्वादु एकटी रेसिपि निये चले एसेछि। आपनारा भिडियोटा देखुन। यदि भिडियोटा आपनादेर भालो लेगे थाके लाइक शेयर कमेंटेर अनुरोध रइल। और यदि आमार चैनेले आपनारा नतून बंधु हये थाकेन ताहले चैनेलटिके सबस्क्राइब करे बेल आइकन अवश्यई प्रेस करे देबेन जाते जखोनी आमी कोनो नतून रेसिपि आपलोड करब तार नोटिफिकेशन सबचेये प्रथमे आपनादेर काछे चले जाबे। ताहले चलुन देखे निই आमार এই রেসিপিটি। स्मोकी पनीर বানানোর জন্য আমি নিয়েছি 400 গ্রাম মালাই পনির। পনিরগুলোকে আমি কিউব শেপে কেটে নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছে মতন শেপে পনির কেটে নিতে পারেন। পনিরগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দেব 3 টেবিলস্পুন অলিভ অয়েল। তেল গরম হয়ে গেছে। আমি একটু নুন তেলের মধ্যে দিয়ে দেব। আমি কিছুটা পনির তেলের মধ্যে দিয়ে দেব। সব পনির কিউবগুলো আমি একসঙ্গে ভাজছি না, কারণ সবগুলো একসঙ্গে ভাজলে পনির ভেঙে যেতে পারে। তাই আমি অল্প অল্প করে পনির দুটো ব্যাচে ভেজে নেব। পনির ভাজা হতে হতে অপর দিকে আমি মশলার একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নেব 7 থেকে 8টা কাজু, একটা বড় টমেটো কুচি, অল্প একটু কসুরি মেথি। কসুরি মেথি খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো, 4টে কাঁচা পাকা লঙ্কা আর 1.5 টিস্পুন আদা বাটা। অপরদিকে পনিরের এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। পনিরগুলোতে একটা সুন্দর গোল্ডেন কালার আসা অবধি ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে গরম দুধ আর জলের একটা মিশ্রণ নিয়ে নিয়েছি। ভাজা পনিরগুলোকে কড়াই থেকে তুলে আমি দুধ জলের মিশ্রণে দিয়ে দেব। গরম দুধ জলে পনিরগুলো ডোবানো থাকলে পনিরগুলো সফট আর স্পঞ্জি থাকে। বাদবাকি পনির কিউবগুলোকেও আমি একইভাবে ভেজে তুলে নেব। সব পনিরগুলো ভেজে নিয়ে দুধ জলে ডুবিয়ে রাখা হয়ে গেছে। ওই পনির ভাজা তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে। আমি মশলার পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে মশলা কষাবো। আমি গ্রাইন্ডিং জার ধোয়া একটু জল দিয়ে দেব। মশলা কষাতে কষাতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দেব স্বাদ অনুসারে নুন, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে চিনি। সব কিছু একসঙ্গে মিশিয়ে কষাবো। মশলা কষে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব দুধ জলে ডুবিয়ে রাখা পনির। একটু মিশিয়ে দিয়ে গ্রেভির জন্য দেব দুধ জলের মিশ্রণটা। কড়াই কভার করে গ্রেভি ফুটিয়ে নেব। কভার খুলে দেখে নেব। স্মোকি পনির অলমোস্ট রেডি। আমি কিছু ধনেপাতা কুচি দেব আর দেব 1 টেবিলস্পুন বাটার। সবশেষে পনিরের মধ্যে স্মোকি স্মেল দেওয়ার জন্য আমি একটা কাঠকয়লার টুকরোকে পুড়িয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। বাটিটাকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে কাঠকয়লার ওপর 1 ড্রপ ঘি দিয়ে দেব। স্মোকটা উঠতে আরম্ভ করেছে। আমি কড়াই কভার করে ততক্ষণ রেখে দেব যতক্ষণ স্মোকটা পুরোপুরি না চলে যায়। স্মোক পুরোপুরি চলে গেছে। আমি কড়াইয়ের কভার খুলে বাটিটা তুলে নেব। দেখুন বন্ধুরা, স্মোকি পনির একদম রেডি আর দারুণ স্মোকি স্মেলও বেরিয়েছে। আমি কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে স্মোকি পনির প্লেট করব।
আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি সম্পূর্ণ নিরামিষ আর দুর্দান্ত স্বাদের স্মোকি পনির আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা এই রান্নাটা আপনাদের বাড়িতে করে খেয়ে দেখুন, আপনাদের দারুণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।